সো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ এখন 10টা 9 বাজছে, ঠিক আছে। এখন ঘুম থেকে উঠলাম, জাস্ট কফি খেলাম। আর রাতটা তো ঘুমাইনি আমার, যদিও অনেক দেরি করে শুয়েছিলাম। যাই হোক, উঠলাম এক্ষুনি। তো আজকে ব্লগ করার ইচ্ছা হচ্ছিল না, তাও এমনি কেন করছি জানি না। ও আজকে সবাইকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে। আজকে আমার স্পেশালি যাওয়ার প্ল্যান আছে আমার সব থেকে পুরোনো স্কুল ডন বস্কোতে। তো চলো আজকে যাওয়ার ডন বস্কো, তার আগে একবার গাড়িটাকে মুছে নিই। এখন 10টা তো বাজছে, বেরাবো ওই 3টে 3:30 দিকে। চলো এখন আমি গাড়িটা মুছে নিই, চলো তোমরাও দেখবা। তো গাইজ চলে এসেছি গাড়ির ককপিটে, এটাকে আমি ককপিটই বলি যদিও। চলো এটাকে অন করি, আগে কোল্ড স্টার্ট করে নিই। চলো ইঞ্জিনটাকে অন করি এবার। একদম পুরো লোয়েস্ট হয়ে গেছে, বাস হয়ে গেছে ইঞ্জিন অন। তো গাইজ গাড়িটা কিছুক্ষণ কোল্ড স্টার্ট হোক। এখন খুবই নোংরা হয়ে আছে, দেখে আশা করি বুঝতে পারবা না, কিন্তু আছে অনেকটা নোংরা আছে। নোংরাটা এখন মুছবো। চলো গাড়িটাকে নামাই, একটু আগে গরম হয়ে যাক ইঞ্জিনটা। দেখতে পাচ্ছ না জানি না, দেখো কতটা ধুলো পড়ে আছে। তো সামনেকার কাঁচে খেলে আমি জল মারলাম, তাই পিছন দিকে আরও বেশি ধুলো আছে। তো চলো আগে এটাকে ভালো করে ধুয়ে নিই, মানে মুছে নিই। চলো এখানে ক্যামেরা লাগিয়ে দিচ্ছি আমি, তোমরা দেখো। এই গাড়িটাতে একটু প্রবলেম হচ্ছে, তো এটা একটু শোরুমে নিয়ে গিয়ে দেখে আসি কী প্রবলেম হচ্ছে। আর স্টার্ট করতে একটু প্রবলেম হচ্ছে, আর কিছুই না। তো গাইস এসে থাকে, এই গাড়িটা ধোয়া হলো, এখন ওইটা ধোয়া চলছে। তো তোমরা একটু এনজয় করো, গাড়ি ধুচ্ছে, সেটা এনজয় কী করবা তাও দেখো। গাইজ ফাইনালি এখন আমি হয়ে গেছি রেডি। আর তুমি দেখতে পাচ্ছ স্নান ফান করে এখন গাড়ি টাড়ি মুছে, গাড়ি মুছাটা আমার যদিও আমার ভালো লাগে গাড়িটাকে মুছতে, তাই আমি গাড়িগুলোকে মুছি। ঠিক আছে, তো গাড়ি মোছা কমপ্লিট, আমার স্নান করা কমপ্লিট, রিসার্ভ কমপ্লিট। তো এখন আমি যাবো হচ্ছে আমাদের উমরপুরে খেতে, খেয়ে একটু বসবো, দিয়ে 3টে 3:30 দিকে বেরিয়ে যাবো। তো চলো উমরপুর যাওয়া যাক। খাওয়া দাওয়া চলছে, আর এই যে মালটা এখানে খেলে চলছে বল দিয়ে। আমি ভাবছি খালি বলটা যদি একবার এসে এখানে লাগলো থাপাক করে আমার মুখে। তো গ্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এটা নিয়েছি সূর্যিদার। তো চলো তোমার বাড়ি যাই, বাবা কোথায় গেছে গাইলে আসুক, তারপর বেরাবো। এখন টাইম হচ্ছে 2:22, এখন মিয়াপুরে আছি। তো ফোনটা একটু চার্জে দিদি, চার্জ নেই, দিয়ে বেরোতে হবে। চলো গাইস আমাদের এখন জার্নি শুরু করা যাক। আমি চেপে গেছি ককপিটে, তো চলো যাওয়া যাক। তোমরা রোডের এনজয় নাও এবার। हो गया रे, ये क्या हो गया जे, या हमको नहीं होना था जे, ये हमारे साथ क्या हुआ जे, हमारे पूरे मेहनत पे पानी फिर गया जी। गाइस একটু ভুল হয়ে গেছিল, আমরা যাবো হচ্ছে এবার এটা দিয়ে বাম সাইডে ঢুকে যাবো। এই সামনে দিয়ে এসে আমাকে ডান সাইডে ঢুকতে হতো, কিন্তু রাস্তাটা ভুল করেছিলাম, কারণ চিনি না দিকটা, প্রথম এলাম। যাই হোক রাস্তা ঢুকে দিয়েছি।
যাচ্ছি লোকাল মানুষজনদের সাথে জিজ্ঞেস করে। তোমরা ধুলো দেখতে পাচ্ছ, এবার একটা আন্ডারপাস আছে, চলো আন্ডারপাসের তলায় ঢুকে যাই। সাগরদিঘি আন্ডারপাস, মণিগ্রাম আন্ডারপাস। গাইস রাস্তার পাশে যে গ্রিনারিটা আছে সেই গ্রিনারিটা দেখো তোমরা। ও আমার গাড়ির টায়ার পাংচার হয়ে আছে, ওই পাংচার টায়ারে আমি চালিয়ে বেড়াচ্ছি, কারণ এখন আমি চেঞ্জ করতে পারছি না। যতটা পাংচার আছে থাক, পরে দেখছি, যতটা চলবে চলুক। তো গাইস এখন বসে আছি আমরা, এই জায়গাটার নাম কি? সদরঘাট। হ্যাঁ সদরঘাটে বসে আছি, পাপড়ি চাট খেতে এসেছি। আমি আর একটা দাদা এসেছি, দাদাটার নাম বলা যাবে না, দাদাটা খুবই প্রাইভেট দাদা আমাদের। ও বিশাল ফেমাস, বলছে আমাকে ব্লগে নিবি না, আমি খুব ফেমাস, আমাকে এখনই লোকে ধরে ছেঁকে কুপে ছাড়া লজ্জায় আর আসছে না, ওই জন্য বিশাল ফেমাস। তো একটা গাড়ি কিনেছে ও জিনোসো দিয়ে ডেলি ঘুরে বেড়াচ্ছে, এখন ওই জিনোসো দিয়ে আমরা এসেছি। এখন কাওয়াসাকি BMW G310S N900 নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা। ঠিক আছে, খুব আমাদের ভালো লাগছে গাড়িটা চালাতে, যদিও সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। জিনোসো বলে কথা, ইঞ্জিন এত স্মুথ। কাওয়াসাকির ইঞ্জিন, কাওয়াসাকি BMW ইঞ্জিন খুবই স্মুথ, চালাতে যেটা খুব ভালো লাগছে। তো ওটাই, এখন পাপড়ি চাট খাবো, দিয়ে বেরাবো। তো তোমাদেরকে দেখা একটু আমাদের জিনোসোর লুক আপ। এটা হচ্ছে আমাদের জিনোসো, দেখতে পাচ্ছ একদম চকচক হচ্ছে, নতুন গাড়ি, মাত্র বেশি দিন হয়নি, মাত্র 1 মাসও কিনা হয়নি এটা। আর দাদাটা আমাদের এই পাশে বসে আছে, দেখাতে পারবো না দাদা আমাদের বিশাল রেস্ট্রিক্ট, দেখাইনি দাদা, দেখাইনি। আমি জানি তুমি খুব ফেমাস দাদা, তোমাকে দেখাই। তোমরা বুঝতে পারছো আমি খুব ন্যাকামিটা মেরে দিলাম, এখন খাবো, চুপ থাকুন। দাদাটার চাট, দাদার হাত দেখে যদি কেউ না বুঝতে পারো তাহলে তোমরা ডুবে মরে যেতে পারো। এটা হচ্ছে চাট। তো চলো এখন এটাকে এনজয় করি। তো গাইজ এরপরে আমি চলে এসেছিলাম যে টায়ারের দোকানটাতে, ওইটা টায়ারটা সারাতে। আমি ভয়েস ওভার করছি কারণ ওখানে বহুত আওয়াজ ছিল। তো এই টায়ারটাতে দুটো কিল ঢুকেছিল, সেটাই ঠিক করতে নিয়ে এসেছিলাম, বাস হয়ে গেল। একটা হচ্ছে আমার কাকুর মোটর সাইকেল, তুমি লাইট দেখো এটার, এটা হচ্ছে নর্মাল হেড, মানে হেডলাইটের লো বিম, ঠিক আছে। এটা হচ্ছে হাই বিম, ঠিক আছে। এটা হচ্ছে ফগ লাইটের লো বিম, এটা হচ্ছে ফগ লাইটের হাই বিম, এটা হচ্ছে হেডলাইটের কইলে হেডলাইটের, এটা হচ্ছে হাই বিম। ভাই রাস্তা কাঁপিয়ে চলছে পুরো, কঠিন লাইট লাগানো আছে, সিরিয়াসলি এই নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি। আর আমার হাল যদি দেখো আমার দেখাই, কেঁপে গেছি পুরো গাইস, বাড়ি গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ওই ঠান্ডায় পুরো আটকে ওরে, প্রথমবার আমি এইভাবে রেডি হয়ে বসে আছি। এক দেখো ভিতরে 2, এর নিচে 3, তার নিচে 4, হাতের ভিতরে 2টা। হাওয়া দিচ্ছে না আজকে, ভালো হাওয়া দিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি কেমন করে আজকে, ঠান্ডা লাগছে আমাকে পুরো লিটারালি। আচ্ছা, ছোটা বাচ্চা জান গে হামকো, তোকে বললাম যে মৌলিকে ফোন কর, মৌলি ফোন তুলে না, তো আমি কি করবো? ওকে ফোন করলে পাওয়া যায়? ফোনে পাওয়া যায় না, বিটিকে নিয়ে ব্যস্ত আছে বোধহয়। তো গাইস এখন ঘরে বসে আছি, আর এখানে একটু ইউটিউব দেখছিলাম বসে বসে। আমি আমাদের একটা দাদার ব্লগ দেখছিলাম। যাই হোক, তো মাকে বলেছিলাম পরশু দিন না কালকে মা গাজরের হালুয়া করিও, তো আজকে গাজরের হালুয়া গেছে, আর সেরা লাগছে খেতে ভাই, কিন্তু ঠান্ডা হয়ে গেছে যদিও একটু, कोई बात नहीं, हम एडजस्ट कर लेंगे। हमको बहुत अच्छा लगता है गाजर का हलवा खाने में। आय हाय हाय, চুম্মা লাগছে পুরো খেয়ে। যাই হোক, এটাই বলার জন্য এই ব্লগটা আবার উঠালাম। যাই হোক, আমি একটু এই ব্লগটা দেখবো, দেখে এখন এডিটিং করতে বসবো। আজকের ব্লগ যেটা বললাম সেটা, এটা মনে হয় আজকের ব্লগটা কালকে 26 তারিখ পর্যন্ত চলে আসবে, জানি না, ঠিক কনফার্ম করতে পারছি না আজকে রাতের মধ্যে হবে কিনা, কারণ আমার প্রচণ্ড ঘুম আসছে, চোখ লাল হয়ে আছে পুরো।
কারণ কালকে রাতে আমার ঘুম হয়নি। চলো দেখতে পাবো কী হচ্ছে না হচ্ছে। চলো আপাতত আমি একটু দেখি। তো গাইজ এখন ডিনার নিয়ে বসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের পুলাও প্লাও প্লাও না কি বলে প্লাও না প্লাও বলতো আমাদের মা বাড়িতে প্লাও প্লাও। এটা হচ্ছে ওমুলেটে, এটা হচ্ছে ফুলাকপি, এটা হচ্ছে ঘুগানি, আর এটা হচ্ছে রান্নার মহিলাটা যাকে ভাড়া করে রাখা হয়েছে। আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হয়? 1 টাকা? অনেক না আপনি আমার পকেট থেকে ক টাকা মারেন? রোজই মারতে হয়, না মারলে দিবেন না তো আপনারা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা জানানোর জন্য খুব ধন্যবাদ, থ্যাংক ইউ। তো গাই যেটা রসমালাই টাইম, কিন্তু রসমালাই খাচ্ছি কিসে আমি কাঁপে। আর এখন বাজে রাত্রি 11:48। এখন আমি রসমালাই খাচ্ছি, দেখো অর্ধেক ঘুমানোর পরে। তো গাইজ ওইটুকু রসমালাই আমার হলো না, আমি পুরো বাটি নিয়ে বসে গেছি। এবার বাড়িতে এনজয় করি। আর তোমাদেরকে বলি কী হয়েছে ব্যাপারটা। আমি তখন বললাম যে যাবো, ঠিক আছে, গেছিলামও, দেখলে তোমরা গেলাম, কিন্তু যাওয়ার সময়তে ঢুকতে গিয়ে মানে ঢুকলাম ওখানে, দিয়ে যে ভিডিও করা হবে না, দিয়ে আমার মুডটা অফ হয়ে গেল, এমনি ঘুরে চলে এলাম। দিয়ে আর ভিডিও করলাম না, আমার ফোনেও চার্জ ছিল না, ফোন একবারে চার্জ ছিল না, দিয়ে এসে চার্জে দিলাম, তারপর আবার ভিডিও করা শুরু করলাম। যাই হোক, আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে কোনো একদিনে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।